আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এফকে বাড়ির পক্ষ থেকে আরও একবার স্বাগতম। তো এখানে আমি ইলিশ মাছের একটা নতুন রেসিপি করব। তো এখানে দুধ, কাজু বাদাম, সরিষা, কাঁচামরিচ আর রসুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এই রান্নাটা কিন্তু দুধ দিয়ে হবে। তো দুধ দিয়ে কিন্তু সরিষার পেস্টটা করে নিয়েছি। আর পেস্টটাই যেমন হবে, তো তোমরা তো সবাই পেস্ট বানাতে পারবে, ব্লেন্ডারেও করতে পারবে, আবার শিলপাটাতেও বেটে নিতে পারবে। আর এখানে আমি দুইটা ইলিশ মাছ নিয়েছি মিডিয়াম সাইজের। তো এখানে আমি বড় সাইজেরটা পাই নাই, তার কারণে আমি মিডিয়াম সাইজের ইলিশ মাছটা নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো একটা বড় একটা প্লেটে কিন্তু আমি সরিষার পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর আদা বাটা, লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো মিক্সড করা হয়ে গেলে এখানে কিন্তু আমি তেলে অ্যাড করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। সেটার জন্য আবারও আমি রিটার্ন করে দেখাচ্ছি যে আমি সরিষার তেলটা দিয়েছিলাম। তো সরিষার তেলটা দিলে আপনার টেক্সচারটা খুব ভালো আসবে। তো আমি একে একে সবগুলো মাছ এই পেস্টটাতে রেখে দিলাম। রাখা হয়ে গেলে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব বা ভালো করে মাখিয়ে নেব। যতটা ভালো ম্যারিনেট করা হবে ততটা কিন্তু খেতেও ভালো হবে। আমরা সবাই জানি যে কোনো জিনিস ভালো করে মাখিয়ে 10-15 মিনিট রেস্টে রেখে দিলে সেটা খেতে অনেকটাই বেশি ভালো লাগে। তো আমিও সেম কাজটাই করতেছি। তো এখানে ইলিশ মাছগুলো ভালো করে মাখিয়ে 15-20 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। সেটা এখন একে একে একটা বাটিতে তুলে রাখলাম। আর এখানে যে মশলাটা ছিল সেটা কিন্তু আমি একটা তেল গরম করে নিচ্ছি একটা কড়াইতে, সেখানে আমি ঢেলে এটা ভালো করে কষিয়ে নেব। তো যতটা সম্ভব সবটা জিনিস আমি সবসময় বলি, সব রান্নাতেই বলি যে যতটা সম্ভব আপনি কষালেই কিন্তু রান্নাটা ভালো লাগে। আর আপনাদের যদি কষানো না হয় তাহলে গ্রানও পাবেন না, আর স্বাদটাও সে পরিপূর্ণ আসবে না। তো এটা আমি মশলাটা ভালো করে কষিয়ে এখানে দুধ অ্যাড করে দিলাম। হাফ কাপের মতো আমি দুধ অ্যাড করিয়ে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিব, যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। সেগুলো দিয়ে উল্টে পাল্টে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে অল্প পরিমাণ পানি দেবো যেন এটা সিদ্ধ হয়ে যায়। তো আমার এখানে একটু বেশি পানি ছিল, আমি পরে কমিয়ে নিয়েছিলাম। তো আমার রান্নাটা এখানে একটা কমপ্লিট। আর এখানে 4টা ডিম আমি একটা কড়াইতে ভেজে নিয়েছিলাম। তো আজকে ডিম বোনা করা হবে, সেটার জন্য পেঁয়াজ, মরিচ, তারপর জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মানে ডিম ভুনা করতে যা যা লাগে সব কিছু আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে গেলে এখানে ডিমগুলো আবার দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।